খুবই লজ্জা এবং দুঃখজনক বিষয়। রাজনীতির ময়দান, আমি তো বলি এই রাষ্ট্রের এমন কোনো জায়গা নাই যেটা পচে নাই, যেটা গলে যায় নাই। আচ্ছা, এটা কি বক্তব্য যে অমুক দলের নারী কর্মীদের যেখানে পাওয়া তাদের সায়া, পেটিকোট, ব্লাউজ, ব্রা সব খুলে নেবা? হায় রে গজব! কত বড় অসভ্য, কত বড় নিকৃষ্ট, কত বড় জালিম হলে একটি রাষ্ট্রের ভিতরে, এখানে একটা ছোট্ট দেশ, 18 কোটি মানুষ, 54,000 বর্গ মাইল এলাকা, তার ভিতরে আমরাই তো সব, আমরাই তো আপন, ভাই, ব্রাদার, বোন, মা, খালা, চাচি, তারা রাজনীতি করতেই পারে, ভিন্ন দল করতেই পারে। তাই বলে তারা যদি প্রচার করতে আসে বা ভোট চাইতে আসে, তাদেরকে উলঙ্গ করতে হবে, সবকিছু খুলে নিতে হবে? তোমারটা থাকবে কিভাবে? তুমি যদি অন্যেরটা খুলতে চাও, তাহলে ওরা তোমারটা খুলবে না। এই সমস্ত শিক্ষা এই রাজনৈতিক দল, তার নেতারা দেয়, প্রশ্রয় দেয়। আর আমি এই জন্যই বলি, এই রাষ্ট্রের A to Z সব নষ্ট। আমার মতন যেগুলো আছে সেগুলো হলো আরো বড় নষ্ট, এগুলো হলো আরো বড় কুলঙ্গার। তারাই তো প্রশ্রয় দেয় এইগুলো, তাদের ছেলে মেয়েদের, তাদের নেতাকর্মীদের এইগুলো শিক্ষায়। আমি তীব্র ভাষায় নিন্দা করতেছি, ঘৃণা জানাচ্ছি, প্রতিবাদ জানাচ্ছি এই প্রতিহিংসার, বিভাজনের এই জঘন্য, নোংরা, অধপতিত রাজনীতিকে। প্রত্যেকটা মানুষের বিবেক জ্ঞান, সামান্যতম বুদ্ধি যাদের মাথার মধ্যে আছে, লেখাপড়া আছে, ইসলাম আছে, চেতনা আছে, তাদেরকে বলবো এদেরকে রুখে দাঁড়াবার জন্য কিছু একটা করা উচিত। সবচেয়ে কষ্ট লাগে বেশি এই মোল্লাগুলোর, সারাদিন ওয়াজ করে, অথচ এগুলোরই তো উচিত ছিল এই রাষ্ট্রের শাসন করা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খলিফাগণের মতন। আমি সবসময় বলছি, তারা বড় বড় কালা রাসূলুল্লাহ বলে একটা বয়ান দিবে, একটা ফতোয়া দিবে, একটা হাদিস কইব, বাস শেষ, এই পর্যন্তই দায়িত্ব শেষ। আরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুদ্ধের ময়দান থেকে আরেক যুদ্ধের ময়দানে ছুটে বেড়াচ্ছেন, খলিফাগণ এক যুদ্ধের ময়দান থেকে আরেক যুদ্ধের ময়দান ছুটে বেড়াচ্ছেন। তাদের চাইতে বড় সিপাহসালার সেনাপতি, শাসক আর কে ছিল এই পৃথিবীতে? তোমরা খালি পেট একটা মোটা নিয়ে একটা ওয়াজ করো, খালি ওয়াজিন করো, একটা কেদারা, একটা আরাম চেয়ার, এত বিশাল এক চেয়ার, মনে হয় যেন ওইটা একটা কোহিনূর সিংহাসন। প্রত্যেকটা মাদ্রাসা থেকে তো ছেলে মেয়ে এগুলোকে উচিত ছিল সেনাবাহিনীতে, সামরিক বাহিনীতে, পুলিশে যাওয়া, তাদের উচিত ছিল রাষ্ট্র শাসন করা। এই রাষ্ট্রে কোনো একটা আলেম ওলামা, কোনো প্রশাসনে কোনোদিন আসছে, কোনো রাষ্ট্র ক্ষমতায় বসছে, কোনো দোয়া করছে কেউ? অত্যন্ত দুঃখজনক। আরেকটারে কয় খালি এইটা মুনাফিক, এইটা অমুক, এইটা তমুক, এইটা কাফের, এটা মুরতাদ, এটা ভোট দেওয়া জায়েজ না, ওইটা জায়েজ না, খালি ফতোয়াবাজি, খালি ফতোয়াবাজি। হুশ জ্ঞান নাই কিছু, বুদ্ধি টুদ্ধি নাই কিছু, করার কিছু ক্ষমতা নাই। গোটা বিশ্বে মুসলমানদের এই অবস্থা। পাঁচ চারটা গোলাম জাত, একটা গোলামের বংশ, গোলাম। লজ্জিত বোধ করি মুসলমান হইয়া।